ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের সকলের কিন্তু আজকে যে ভিডিওটা করছি, যে প্রশ্ন নিয়ে ভিডিওটা করছি, সকলে কিন্তু এই প্রশ্নটা থেকেই যায় যে একটি বা দুটি সাবজেক্টে যদি আমি 15 বা 17 বা কিংবা 18 নাম্বার পেয়ে থাকি আমি কি পাস করব। তো আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি তোমাদেরকে অ্যান্সার দেব, কখন তোমরা পাস করবে, কখন তোমরা ফেল করবে, কি আদৌ কি তোমরা ফেল করবে বা আদৌ কি তোমরা পাস করবে, সমস্ত বিষয়টা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মূল ভিডিওতে কিন্তু আমরা প্রবেশ করি। তো দেখো, অনেকেই আমাকে প্রশ্ন করেছে, বিশেষ করে তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। একজন আমাকে প্রশ্ন করেছে, সে যদি তার সাবজেক্টে 18 বা 19 পায় সে কি পাস করবে। দেখো, 18 বা 19 পায় সে পাস করবে কি করবে না ডাইরেক্ট বলা যে সে পাস করবে, এটা খুবই কিন্তু অন্যায় হয়ে যাবে, খুব কঠিন কাজ। তবে বেশ কিছু বৈশিষ্ট্য আছে যারা 18 কিংবা 19 বা 21, 22 পাওয়া সত্ত্বেও তারা কিন্তু পাস করবে। তারা কোন পরিস্থিতিতে পাস করবে সেটাই কিন্তু আজকের আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি, বেশ কিছু পয়েন্ট। দেখো, প্রথম কথা হচ্ছে যে তুমি কটা সাবজেক্টে 18 বা 19 পেয়েছো তার উপরে তোমার পাস ফেল কিন্তু নির্ভর করে। তুমি যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, যদি দেখা যাচ্ছে যে তোমার 5টি সাবজেক্টে তোমার ভালো নম্বর উঠেছে এবং দেখা যাচ্ছে একটি কিংবা দুটো সাবজেক্টে তোমার সেই 18 বা 19 নাম্বার কিন্তু তুমি পেয়েছো, সেক্ষেত্রে তোমার পাশের হারটা কিন্তু চান্স, তোমাকে গ্রেস মার্ক দিয়ে পাস করে দেওয়ার চান্সটা কিন্তু খুবই বেশি। যেহেতু তোমার দুটো কিংবা একটা সাবজেক্টে দেখা যায় 5টা সাবজেক্টে ভালো পেয়েছো, দুটো কিংবা একটা সাবজেক্টে যদি তোমার নাম্বার কিছুটা কম হয়ে যায় সেক্ষেত্রে তোমার পাশের সম্ভাবনা গ্রেস মার্ক দিয়ে সব থেকে বেশি রয়েছে, 80% ধরে নাও। এবার যদি তোমার 3টে 4টে সাবজেক্টে যদি সবগুলোতেই যদি নাম্বার কম থাকে সেক্ষেত্রে তোমার পাশের সম্ভাবনাটা খুবই কম। তো বলা বাহুল্য যে যার যত সাবজেক্ট কম হবে তার পাশের সম্ভাবনাটা তত কিন্তু বেশি রয়েছে। এবার আসি উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলো। দেখো, উচ্চ মাধ্যমিকের 6টা সাবজেক্ট হয়, ঠিক আছে, 4 সাবজেক্ট নিলে 6টা সাবজেক্ট, কিন্তু পাশ করার নিয়ম হচ্ছে যে কোনো 5টি সাবজেক্টে পাশ করতে হবে। বাংলা, ইংরেজি অবশ্যই তাকে পাশ করতে হবে এবং সঙ্গে 4 সাবজেক্ট দিয়ে যে 4টে সাবজেক্ট থাকে সেই 4টি সাবজেক্টের মধ্যে যারা 4 সাবজেক্ট নিয়েছো তাদের মধ্যে যে কোনো 3টি সাবজেক্ট পাশ করলেই হবে, ঠিক আছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি তুমি বাংলা ইংরেজিতে পাশ করে থাকো এবং তোমার 4 সাবজেক্ট সহ যে 4টি সাবজেক্ট রয়েছে তাদের মধ্যে যে কোনো একটি বা দুটি সাবজেক্টে যদি তুমি 18 বা 19 পাও সেক্ষেত্রে তোমার পাশের সম্ভাবনাটা খুবই একদম 90% বেশি। তার কারণ হচ্ছে, দেখো, 6টা সাবজেক্টের মধ্যে তোমাকে 5টি সাবজেক্ট পাস করতেই হবে, কারণ দুটো সাবজেক্টে তুমি কম নাম্বার, যে একটা সাবজেক্টে যদি তুমি ফেল করো কিন্তু 5টা সাবজেক্টে পাস করলে তুমি তো পাস। 4 সাবজেক্টের ক্ষেত্রে বলছি, তোমাকে 5টা সাবজেক্টে অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। একটি সাবজেক্টে যদি তুমি ফেল করো সেক্ষেত্রে তুমি ফেল নয়। এবার দেখা যাচ্ছে তুমি দুটো সাবজেক্টে যদি পাস করো তবে তোমাকে কিছুটা হলেও গ্রেস মার্ক দিয়ে তোমাকে কিন্তু পাস করে দেওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এবার যদি তোমার 3টে বা 4টে সাবজেক্টে যদি সেম একই নম্বর হয়, 15 বা 17 বা 18 পেয়েছো, সেক্ষেত্রে পাস করার সম্ভাবনাটা খুবই কম। এই ছিল তোমাদেরই, যদিও সাবজেক্টের উপর তার নির্ভর করে বা কোন বছর পরীক্ষা দিয়েছে, কোশ্চেনের টাপ কেমন হয়েছে, তারপরে কিন্তু অনেক সময় যে তাকে কতটা গ্রেস নাম্বার দিয়ে পাস করে দেবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে। এখন দেখা যাক তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে নাম্বার যে বসায় কিনা, গ্রেস মার্ক কত দেয় সেটা এখন দেখার বিষয়। কারণ আমরা বিগত বছরগুলোতেও দেখেছি বেশ কিছু ছাত্রছাত্রীদের কিন্তু গ্রেস মার্ক দিয়েছে, বেশ কিছু ছাত্রছাত্রী আবার কিন্তু 2-1-এর জন্যও কিন্তু ফেল করেছে। তেমনটাই কিন্তু আমরা অনেক ছাত্রছাত্রীর রেজাল্ট কিন্তু দেখেছি। তো মোট কথা হলো যে তোমার সাবজেক্ট এর পরে তোমার নাম্বার ডিভাইস, তুমি কত নাম্বার পাচ্ছ তার উপরে কিন্তু তোমার রেজাল্ট নির্ভর করছে, কিন্তু সঠিকভাবে বলা যায় না যে তুমি পাস করবে। তবে এটা আশা রাখতে পারো যে দুটো বা একটা সাবজেক্টে যদি ওরকম কম নাম্বার থাকে সেক্ষেত্রে পাস হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো আশা করি তোমরা এই যে প্রশ্ন করেছিলে সেই প্রশ্নের উত্তর তোমরা পেলে
এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো অন্যান্য বিষয়, যে কোনো বিষয় যদি তোমাদের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আমি ভিডিওর মাধ্যমে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।